আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে হইল গিয়া আমরা বইয়া বইয়া খুব মজা করিয়া লিচু খাইরাম। আমার আব্বাই আজকে আবার লিচু আনছেন, একটু বেশি পছন্দ করেন আমার ফ্যামিলির সবে লিচু, যার কারণে লিচু বেশি আনা হয়। তো এভরিওয়ান, আমার আব্বাই নিজের হাতে তান বাচ্চান্তরে নিয়ে লিচু খাইরা এরকম খাওয়ার মজা কিন্তু আলাদা। মন পড়ে যায়, দিল পড়ে যায় বাপে যখন বাচ্চান্তর লাগি লিচু কিনিয়া আনন, এমনকি লগে লইয়া বইয়া খাওয়া দাওয়া করেন। লিচু খাওয়া দাওয়া শেষ করলাম, আমার আব্বার লাগি রইল অনেক অনেক দোয়া। আমার আব্বারে আল্লাহ হায়াত দিতা, ওইরকম মজার মজার জিনিস আনিয়া আমরা খাওয়ানির লাগি। আম্মা আব্বার লাগি মন থাকি অনেক অনেক দোয়া করি, আপনারাও দোয়া করবা, আমিও আপনারা আম্মা আব্বার লাগি দোয়া করি। খাওয়া দাওয়া লিচু খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা কিচেন আইয়া একটু রান্না বাড়ার আর কি খাজর, যেমন রান্না বাড়া এখনও রয়েছে, রান্না বাড়া শুরু করছেন। ডিম বোনা করা হইব, আস্তে আস্তে দেখমু আমি টাইন টাইন খিতা রান্না করইন আম্মায় আর আমার বাইর বউয়ে। তো টাইন মিলিয়া রান্না বাড়া করা, আমিও কিন্তু হেল্প করাম আছি, আমি আসলে আমার ছোটো বইন। তো ইনো কিতা ডিম বোনা করা ফাইনালি ছোটো বাইর বউয়ে। আমার ছোটো বাইর বউর নাম হইল মাসুমায় রান্না বাড়া করা, আর আমি গালাত বইয়া বইয়া দেখলাম একটু একটু হেল্প করাম। যদিও মাসুমায় চাইরা না যে আমি কাজ করি বা হেল্প করি, হেল্পটা তার প্রয়োজন নাই তাইন কইরা। তো খুব ভালোবাসেন মাসুমায় আমরা ফ্যামিলির সবরে, আমরাও তানরে খুব ভালোবাসি। তাই ডিম বোনা করা ফ্যামিলির সকলের লাগিয়া। আর এখানেও একটু গরুর মাংস ফ্রিজ থাকি ভিজাইয়া নেওয়া হয়েছে। আওগুলো মাসুমায় খুব সুন্দর করে ক্লিন করিয়া নিত্রা রান্না করার লাগি গরুর মাংস রান্না করবা মনে হয়। তো আমি দেখমু বইয়া বইয়া, আপনারাও লগে থাকলে আলহামদুলিল্লাহ দেখতে পারবা। আর মাসুমারা তো রান্নাও খুব মজা, মাশাল্লাহ খুব ভালো লাগে আমার তারা তো রান্না। আমার আম্মাও রান্না করেন, মাসুমায়ও রান্না করেন, মাসুমারা তো রান্নাও কিন্তু মজা আছে। আমরা সকলেও পছন্দ করি, ফ্যামিলি সকলে পছন্দ করি, খাইতাম পারি আর কি, কোনো প্রবলেম হয় না। এইখানেও দেখতাম পারি আর যে মাসুমায় কিতা করা এখন গরুর মাংস বয়ত্রা, গরুর মাংস আনির লাগি তাই তেলের মাঝে রসুনগুলারে একটু ভাজিয়া নিত্রা। তো যে যেখান থাকি আমার এই ভিডিও দেখরা সকলে ওয়েলকাম করিয়ে নিলাম রেহানা ব্লগ চ্যানেল থাকি। আমি রেহানা, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যে যেখানো আসুন সবর লাগি দোয়া করি, সবর ফ্যামিলির লাগি দোয়া করি, ভালো থাকতা, সুস্থ থাকতা, নিরাপদে থাকতা। দোয়া করবা আমার লাগি, আমার ফ্যামিলির লাগি, ভালো থাকতাম, সুস্থ থাকতাম, এমনকি নিরাপদে থাকতাম। আল্লাহ সকলে বিপদ আপদ থাকি রক্ষা করতা, আমি ওখানেও দোয়া করি। দোয়া করবা আমারও ফ্যামিলির সবর লাগি, আমার লাগি। আর যে যেখান থাকি ভিডিও দেখা সবর প্রতি রইল লাল গোলাপর শুভেচ্ছা। এর বেশি কিচ্ছু খাওয়ার নাই, দোয়া তো আর আছে অবশ্যই। যদি আমি ভুলবশত কেউর চ্যানেলও যাইতাম পারি না, ভিজিট করতাম পারি না, কষ্ট পাইবা না। একটু বিজি থাকলে আসলে যাওয়া যায় না, ফ্যামিলিতে আছি, সব কিছু আছে। আর এখানেও এখন আমার বাপর বাড়ি, তো যার কারণে একটু নেটওয়ার্কের প্রবলেমের দ্বারাই আমি কিতা করতাম পারি আর না, সব চ্যানেলও ভিজিট করতাম পারি আর না। ইনশাল্লাহ বেশি লেট করতাম না, যাইমু সব চ্যানেলও যতজনের সম্ভব হয় ভিডিও দেখমু। আলহামদুলিল্লাহ, আপনারা এই বিষয় নিয়ে কোনো কষ্ট পাইবা না, আমি সরি আছি। কিন্তু অনেক অনেক ভালোবাসার মানুষ আছেন যারার ভিডিও আমি কোনো দিনও যদি না দেখি তাই আমার ভিডিও দেখেন, তার লাগে আমার মন থাকি অনেক অনেক দোয়া। এখানে না আমি ব্যস্ত থাকলে বা আমার নেটওয়ার্কের এখন প্রবলেমের কারণে বেশিরভাগ যাওয়া ওর না, কিন্তু কমেন্টসগুলা খুব সুন্দরভাবেও দেখলাম, পড়িতাম। কমেন্টস দেখিয়া মন ভরি যার, কারণ অত সুন্দর করে কমেন্টস করা, কিন্তু আমি তো ভিডিও দেখলাম না, কিন্তু আপনারা দেখরা আমার ভিডিও।
আমার কাছে আসলে আমার খুব শরমও করে, কোনো সময় আমি খুব শরম পাই যে আমি দেখতাম পারি আর না। আপনারা মনও কি জানি বা জানি না, কিন্তু প্রবলেমের দ্বারাই আমি দেখতাম পারি আর না। আমার হইল গিয়া এক হইল নেটওয়ার্কের প্রবলেম। এখন আমি গ্রামের বাড়ি আইছি, আমার বাপর বাড়ি, এখানেও ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা এখনও নাই। আর এমবি দিয়া কাজ করতাম, এমবি দিয়া কত কাজ করবো, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় কি আর কি। এমবি দিয়ে কাজ করলে, ডাটা দিয়ে কাজ করলে নেটের প্রবলেম করে আর কি। যার কারণে সবের চ্যানেলও আবারও হইলাম আমি ভিজিট করতাম পারি আর না। রান্না বাড়া করা, আমি তো আপনার লগে গল্প করলাম রান্না বাড়া দেখি আমার মাসুমায় রান্না বাড়া করা আসন লগে আম্মায় হেল্প করা, আমরা আছি, সাবিনা আসন, আমি আছি, সাবিনা আসন আর কি। তো ইনো গরুর মাংস বয়াই দিছন, ওদিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার লাগি আর কি রান্না বাড়া হয়েছে। সকালবেলা কিছু নাস্তা পানি করার পরও আমার ফ্যামিলির সব রান্না বাড়ার লাগি, দুপুরও রান্না বাড়ার লাগি রেডি করিলাম। সেনে না রান্না বাড়াটা একদম আগুয়ান করিয়া রেডি করিয়া রাখি দিলে কাজটা সহজ হয়, আর সবে মিলিয়ে কাজ করলে কাজ সহজ হয়। আপনারাও সব সময় সবে মিলিয়ে কাজ করবা, ফ্যামিলির সবে মিলিয়ে কাজ করলে কাজ কঠিন লাগে না। আমারও ফ্যামিলির সবে মিলিয়ে কাজ করেন, একজনে একটা করেন, একজনে মশলা রেডি করেন, ওরকম আর কি, একজনে ক্লিনের কাজ করেন। ওলা কাজটা দেখছি টান খুব সুন্দরভাবে আতাহাতি করিয়া শেষ করেন। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগলো। আর ইকানো একটু মাছ, পুঁটি মাছ ফ্রিজ থেকে বিজানি হয়েছে, বিজাইয়া দেখলাম মাসুমায় একটা দেশি পুঁটি মাছ পুনা করছেন ইকানো। আর আম দিয়া ঠেঙ্গা রান্না করবা, ইনো আমি দেখি আর আম বানাইয়া রেডি করিয়া রাখা হয়েছে। ও পুঁটি মাছগুলা দিয়া একটু মানে ঠেঙ্গা রান্না করবা, সেনে না ঠেঙ্গা কিন্তু খুব পছন্দ, আমারও ভালো লাগে, আপনারা তো জানোই। আর গরুর মাংস রান্না করে লইছেন আমি দেখতাম পারি। আর খুব সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। এখানে হইল গিয়া ঠেঙ্গা রান্না করা হয়েছে মাশাল্লাহ, খুব মজা হয়েছে ঠেঙ্গা। ওদিনের ঠেঙ্গা এখনও মনে করি ডিম ভুনা করিয়া খাওয়া হয়েছে, ডিম ভুনা শেষ হয়ে যায়। ভাই বোন সবে মিলিয়া সব কিছু কাজ শেষে বইয়া আম চাটনি করছি। ফাইনালি আম চাটনি মাসুমায় আর তার হাজবেন্ডে করছেন, মানে আমার ভাইয়ে, মাসুমায় আর আমার ভাইয়ে আম চাটনি করিয়া আমরা লাগি রুমের ভিতরে লইয়া আইসন। আর আমরা বইয়া খুব মজা করি, এনজয় করি সবে খাইছি, ভাই বোন এমনকি মাসুমা সবে মিলিয়া। আর আম চাটনি খাইছি, আর ভিডিও কিন্তু অনৌ শেষ হয়ে যাইব। আম চাটনি আমরা খাই, আপনারা দাওয়াত রইল, খাইলি বা আয়কা। যারা দেশের বাইরে আছেন, দেশে হওয়ার পরে আমার লগে যোগাযোগ করবা, আমি সবরে নিজের হাতে যা সম্ভব খাওয়ানোর চেষ্টা করব।